এই যে ওয়াচ গাইড ভিডিও ফর দিস স্টেপ, এইখানে একটা ভিডিও দেখাবে কাজটা কিভাবে করতে হবে। কাজটি তোমরা তোমাদের অবসর করতে পারো। আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সম্মানিত অভিভাবক এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, তোমরা জানো গত 10 ফেব্রুয়ারি থেকে আওয়ার অফ কোডিং ক্যাম্পেইন শুরু হয়েছে। সম্মানিত অভিভাবক, লক্ষ্য করুন কেন আপনার সন্তান এই আওয়ার অফ কোড ক্যাম্পেইন এ অংশগ্রহণ করবে। আপনি যদি ইতিমধ্যে লক্ষ্য করে থাকেন, প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী, অর্থাৎ চতুর্থ শ্রেণী বিজ্ঞান বই এটা। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 12 আমাদের জীবনের তথ্য। এই অধ্যায়ের বিজ্ঞান প্রযুক্তি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এই চতুর্থ শ্রেণীর দ্বাদশ অধ্যায়ে খুললেই আমরা 93 পৃষ্ঠায় যেটা দেখতে পাবো, সেখানে স্প্যাস ব্লক কোডিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্মানিত অভিভাবক, লক্ষ্য করবেন চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ে দ্বাদশ অধ্যায়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেখুন, জাস্ট স্ক্রিনে আমি আপনাদেরকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই থেকে দেখাচ্ছি। দেখুন, পর্যায়ক্রমে কিভাবে স্প্যাস ব্লক কোডিং করতে হয় বিস্তারিত এখানে দেখানো হয়েছে। একইভাবে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 10 আমাদের জীবনের তথ্য, এই অধ্যায়েও স্প্যাস ব্লক কোডিং সম্পর্কে আরো অ্যাডভান্স লেভেলে আলোচনা করা আছে। এটা হচ্ছে 73 পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন, বড় সংখ্যা খুঁজে বের করি স্প্যাস ব্লক কোডিং এর মাধ্যমে ছোট শিশুরা এই কাজটা করে। দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণী বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায়। এগুলির মাধ্যমে শিক্ষার্থীরা কোডিং করা শিখবে। আর এই কাজগুলো করতে হলে অবশ্যই শিক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ডিভাইস লাগে। মোবাইল ফোন দিয়ে করা যাবে, ট্যাব দিয়ে করা যাবে, ল্যাপটপে করা যাবে, কম্পিউটার করা যাবে। এখন বলুন, আপনি যদি আপনার সন্তানকে ডিভাইস না দেন, তাহলে এই অধ্যায়গুলি সে কিভাবে শিখবে? আপনার সন্তান যদি 6-7 পড়ে থাকে, তারা চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীতে এই অধ্যায়গুলি ছিল, এগুলি কিন্তু তারা শিখতে পারেনি, যেহেতু আপনি ডিভাইস দেননি, অথবা তার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত ডিভাইস ব্যবহারের সুযোগ ছিল না। এই অধ্যায়গুলি শিক্ষকরা বাদ দিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনার সন্তান এই কোডিং গুলি শিখতে পারে না, কোডিং সম্বন্ধে জানে না। এক্ষেত্রে আমাদের কারিকুলামেরও কিছু ব্যর্থতা আছে। দেখা গেল ক্লাস 4 এবং 5 এর বিজ্ঞান বইয়ে স্প্যাস ব্লক কোডিং থাকলেও 6, 7, 8 এর বইয়ে কোনো কোডিং নেই। আবার 9-10 এর তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বইটা আছে, এই বইয়ে ব্যাপকভাবে কোডিং রয়েছে। নবম ও দশম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। এখানে কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের একদম প্রোগ্রামিং দেয়া আছে। এখানে শিক্ষার্থীরা পাইথন প্রোগ্রামিং শিখবে। কোনো ডিভাইস দিবেন না, তাহলে সেই প্রোগ্রামিং কোডিং গুলি কিভাবে শিখবে? ইংরেজি বলেন, অঙ্ক বলেন, যেরকম বাসায় গিয়ে তাকে প্র্যাকটিস করতে হয়, সকল স্কুলে কিন্তু এই ডিভাইস ব্যবহারের ব্যাপক সুযোগ নেই। কোনো কোনো স্কুলে আছে, তাও সীমিত পরিসরে। অতএব আপনার সন্তানের ভালোর জন্য আপনাকে অবশ্যই ডিভাইস দিতে হবে এবং এই প্রোগ্রামিং গুলি করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তো শিক্ষার্থীরা যাতে খেলতে খেলতে এই কোডিং গুলির প্রতি ইন্টারেস্টেড হয়, তার জন্য সরকারিভাবে একটি সুন্দর ব্যবস্থাপনা করেছে, আর সেটাই হলো আওয়ার অফ কোড। দেখুন, আওয়ার অফ কোড ক্যাম্পেইন গাইডলাইন, আওয়ার অফ কোডে কিভাবে অংশগ্রহণ করতে হবে তার বিস্তারিত সংশ্লিষ্ট ওয়েবসাইটে পিডিএফ ফাইলে দেয়া আছে। আমি এই পিডিএফ ফাইল এর লিঙ্ক দিয়ে দিব, আপনার সন্তান আগে এটাকে ডাউনলোড করে এটা দেখবে। এটা কিন্তু বাংলায় লেখা, এটা পড়ে নিয়ে সহজেই আওয়ার অফ কোড ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারে। তো আমি এই ভিডিওতে একটু দেখিয়ে দিব কিভাবে সে আওয়ার অফ কোডে অংশগ্রহণ করবে। আশা করি শিক্ষার্থীরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো চলো শুরু করা যাক। স্ক্রিনে তোমরা কোন ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ? কিশোর বাতায়নের ওয়েবসাইট। কিশোর বাতায়নের ওয়েবসাইটে প্রবেশ করলেই তুমি এই ভাসমান উইন্ডো পাবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আওয়ার অফ কোড আবারও আসছে বাংলাদেশ, হাতে কলমে কোডিং। এখানে ক্লিক করলেই কোডিং শেখার যে বিষয়গুলি আছে সেখানে নিয়ে যাবে। আওয়ার অফ কোড ইন বাংলাদেশ। এখানে কাজটি 3টি ধাপে সম্পন্ন করতে হবে। এই ধাপগুলি লেখা আছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রিয় শিক্ষার্থী, আগে তুমি এই ধাপগুলি পড়ে নিবে কি লেখা আছে। আমি পড়ে শোনাচ্ছি না, আমি কাজগুলি করে দেখাবো। রিডিং পড়তে হলে সময় বেশি লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তুমি এখান থেকে আওয়ার অফ কোডে ক্লিক করবে। এখানে লক্ষণীয়, যখনই আওয়ার অফ কোডে ক্লিক করলাম, আওয়ার অফ কোডে রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসলো, গুগল ফর্ম চলে আসছে। এখন গুগল ফর্মের শুরুতেই দেখো কি লেখা আছে, আপনার উন্নতি স্টেপ করার জন্য গুগলে সাইন ইন করুন। অর্থাৎ তোমার একটি গুগল আইডি থাকতে হবে, অর্থাৎ জিমেলে আইডি থাকতে হবে। তোমার যদি গুগলের
জিমেল আইডি না থাকে তাহলে কিন্তু এই কাজটা তুমি পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবে না। তো জিমেল আইডি কিভাবে খুলে সেটার একটি ভিডিও আমার আসছে, তোমরা দেখে নিতে পারো। তোমার বয়স 13 বছরের বেশি হলে তুমি নিজেই তোমার নামে ইমেল আইডি খুলতে পারবে, কিন্তু তোমার বয়স 13 বছরের কম হলে তোমাকে তোমার অভিভাবকের অধীন ইমেল আইডি খুলতে হবে। তো 6, 7, 8 যারা আছো তাদের বয়স 13 বছরের কম হতে পারে। তোমাদের ইমেল আইডি কিভাবে খুলবে তার ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব, সেটা দেখে তুমি খুলতে পারবে। অথবা তোমার আব্বু আম্মুর নামে ইমেল আইডি খুলে সেটা দিয়েও তুমি কাজ করতে পারবে। তাহলে আমাদের প্রথমে দেখতে পেলাম আপনার উন্নতি সেভ করার জন্য গুগলে সাইন ইন করুন। আমাদের প্রথমত গুগলে সাইন ইন করে নিতে হবে। তাহলে আমি শুরু করছি, আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম এবং সেখানে কিশোর বাতায়নের যে ওয়েবসাইট আসছে তার ওয়েব অ্যাড্রেসটি লিখলাম, তারপরে এন্টার দিলাম, কিশোর বাতায়নের ওয়েবসাইটটি চলে এসেছে। তারপরে আগের মতোই আওয়ার অফ কোডের ছোট্ট উইন্ডোতে আসলে এখান থেকে হাতে কলমে কোডিং শিখুন এই জায়গায় ক্লিক করব বা স্পর্শ করব। মাউসেও কাজটি তুমি করতে পারবে। তারপরে দেখো আওয়ার অফ কোড ইন বাংলাদেশ 2025, নিচের দিকে যাব, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ দেখাচ্ছে। তার নিচে আছে আওয়ার অফ কোডের সার্টিফিকেট পেতে তোমার প্রয়োজনীয় তথ্যগুলো দাও। এই আওয়ার অফ কোডে এখানে ক্লিক করব। এবার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ইমেল অ্যাড্রেস, কারণ এই ব্রাউজারটা আমার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা আছে। না হলে এরকম অবস্থা পেলে তুমি গুগলে সাইন ইন করুন, এখানে ক্লিক করলেই তোমার আইডি পাসওয়ার্ড যাবে, তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করে নিবে। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমি প্রথমে আমার নাম লিখবো। দেখো এখানে আছে নেম, নাম, আমার নাম লিখলাম। তারপরে আমার প্রতিষ্ঠানের নাম লিখবো, তুমি তোমার প্রতিষ্ঠানের নাম লিখবে। তারপরে পদবি এখানে তুমি চুজ করবে শিক্ষার্থী, আর শিক্ষক চুজ করবেন শিক্ষক। তারপরে এখানে জেন্ডার, এখান থেকে ছেলে বা মেয়ে তুমি যে লিঙ্গে সেটা সিলেক্ট করবে। তারপরে এখানে তোমার শ্রেণী সিলেক্ট করবে। ধরে নিলাম আমি অষ্টম শ্রেণী, তো অষ্টম শ্রেণী দিলাম। তারপরেই আছে ডিভিশন, এখান থেকে আমি ডিভিশন ঢাকা চুজ করব। তারপরে এখানে ক্লিক করে জেলা ঢাকা হবে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যেই বিভাগ যেই জেলায় অবস্থিত সেটা সিলেক্ট করবে। আর সবার শেষে মোবাইল নাম্বার দিবে, একটি সচল মোবাইল নাম্বার দিবে। এই মোবাইল নাম্বারের মাধ্যমেই যোগাযোগ করবে তোমার সাথে। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য তোমার কোনো টাকা পয়সা খরচ হবে না, তুমি ঘরে বসে অংশগ্রহণ করবে। তুমি যদি ভালো স্কোর করতে পারো তোমাকে পুরস্কার দেওয়ার জন্য যোগাযোগ করবে। এরপরে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করলেই দেখো আওয়ার অফ কোড ইন 2025 এখন আমাকে একটা লিঙ্ক দিয়েছে। আওয়ার অফ কোডের গেম গুলো খেলতে নিচের লিঙ্কে প্রবেশ করো। এই লিঙ্কে ক্লিক করলেই আওয়ার অফ কোডে আমাকে যে গেম গুলি খেলতে হবে, বিষয়টা আসলে খেলতে খেলতে কোডিং শেখা, এর জন্য গেম বলেছে। এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলেই চলে আসছে আওয়ার অফ কোডিং বাংলাদেশে অংশগ্রহণ করতে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো। এই অনুসরণ করতে হবে, তার মধ্যে একটি কাজ করতে হবে, একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে। এই পিডিএফ ফাইলটা আগে পড়ে নিতে হবে। এটার জন্য কিন্তু সময় নির্দিষ্ট না, সময় প্রচুর সময় আছে, কোনো অসুবিধা নেই যে এত সময়ের ভিতর কমপ্লিট করতে হবে তা কিন্তু না, তবে 28শে ফেব্রুয়ারির ভিতর কমপ্লিট। এই পিডিএফ ফাইলটার লিঙ্ক আমি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকেও পিডিএফ ফাইলটা প্রথমেই ডাউনলোড করে নিতে পারি। আমরা লক্ষ্য করি পিডিএফ ফাইলটা কি আসছে, এটি কাঙ্ক্ষিত পিডিএফ ফাইল। এই ফাইলটিতে কিভাবে আওয়ার অফ কোডে অংশগ্রহণ করতে হবে এ পর্যন্ত আমি যা করেছি সেগুলিও বলা আছে, এবং পরবর্তীতে আমি যদি আমি নিচের দিকে যাই এই অপশন আমরা আসছি। আমরা যদি ওয়েবসাইটে ঢুকি, এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন গেমে খেলতে কি কি কাজ করতে হবে সেই কাজগুলি এখানে লেখা আছে। খেলার জন্য কোডিং করার নিয়ম, এখান থেকে আমরা ভিডিওটি পজ করেও প্রথম যে খেলাটা আছে সেটা আমরা এখান থেকে নিয়মগুলি পড়ে নিতে পারি। পরপর কাজগুলি করলেই খুবই সোজা। এই যে স্পেস ব্লক কোডিং এর মাধ্যমে দেখানো হয়েছে, সময় আনলিমিটেড, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে তা নয়, যখন তুমি বলবে আস্তে আস্তে এক একটা করে ফেলবে। প্রথমে পিডিএফ ফাইলটি ওপেন করে তুমি একটু দেখে নিলে তারপরে তুমি কাজটা শুরু করবে। আমি আবারও বলছি পিডিএফ ফাইলটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে প্রথমে তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবে। এভাবে 4টি গেম কিভাবে খেলতে হবে, কোডিং এর মাধ্যমে গেমটা তৈরি করতে হবে, সেটা তোমরা খুব সহজেই পারবে এবং মজাও পাবে। এভাবে কোডিং শিখতে শিখতে তুমি বড় কিছু প্রোগ্রাম করতে পারবে। তো আমরা চলে আসি ওয়েবসাইটে, আমাদের আওয়ার অফ কোডের ওয়েবসাইটে চলে আসছি আমরা। এই আওয়ার অফ কোডের প্রথম গেমটা আছে, এখানে বলেছে আওয়ার অফ কোডের ওয়েবসাইটে প্রবেশ করি এবং নির্দিষ্ট থাকা গেমগুলি
নির্দেশনা মোতাবেক খেলে সার্টিফিকেট অর্জন করি। এটা হচ্ছে প্রথম গেম। তো এখানে বিল্ড এ 3D AR সোলার সিস্টেম, এখানে যদি ক্লিক করি তাহলেই আমাদের এই গেমটা খেলার সুযোগ তৈরি হবে। একইভাবে আমরা যদি মিউজিক ল্যাব এখানে ক্লিক করি, পরবর্তী গেমটি খেলার সুযোগ হবে। তারপরে এখানে ক্লিক করলে তারপরেরটা খেলার সুযোগ হবে। আবার 4 নম্বর গেম স্পেস অ্যাডভেঞ্চার, খুবই মজার গেম। এখানে ক্লিক করে আরো কোডিং শিখতে জানতে চাইলে আওরা কোডের ওয়েবসাইটে ভিজিট করো। এটা খেলে তোমার ভালো লাগবে, তুমি সময় থাকলে অবসর সময়ে তুমি আরো এভাবে কোডিং এর মাধ্যমে গেম খেলতে পারো। তো আমরা আওয়ার অফ কোড সোলার সিস্টেম এখানে যাই। দেখো ইউর মিশন প্লিজ দ্য সান এট দ্য সেন্টার অফ দ্য সিস্টেম, কিভাবে কাজটা করতে হবে প্রয়োজনীয় ভিডিওটাও দেখে নিতে পারো। তাতে স্টার্ট কোডিং এখানে ক্লিক করতে হবে। এটা আসলে সৌরজগতে যে সৌর পরিবার আছে, মাঝখানে সূর্য, তারপরে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই যে গ্রহগুলি পরপর সাজানো থাকে এরকম করে সাজাইতে হয়। এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবার স্টার্ট কোডিং এ যদি আমি ক্লিক করি, এখানে আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিবে। রিড দ্য ইনস্ট্রাকশন অর ইন এ স্টেপ, এইভাবে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছে কিভাবে এই কাজটা করতে হবে। এই যে ওয়াচ গাইড ভিডিও ফর দিস স্টেপ, এইখানে একটা ভিডিও দেখাবে কাজটা কিভাবে করতে হবে। কাজটি তোমরা তোমাদের অবসর করতে পারো। দেখো ভিডিওটা লক্ষ্য করো, এটা ইচ্ছা মতো নাড়ানো যায়, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে কাজটা করবে। দেখো এই যেটা নাড়ানো যায়, এটা হলো সৌরমণ্ডল। এখানে থেকে সেন্টারে আমাকে সূর্য আনতে হবে। তো এভাবে পর্যায়ক্রমে সবগুলি গেম তুমি খেলবে এবং সার্টিফিকেট অর্জন করবে। তোমার শিক্ষা প্রতিষ্ঠানে সার্টিফিকেট গুলি জমা দিই। তোমাদের আইসিটি টিচারের সঙ্গে যোগাযোগ করবে, তার মাধ্যমে তার কাছ থেকে হেল্প নিতে পারো কিভাবে কাজগুলি করবে। তো গেম গুলি তো তোমাকে করতে হবে, আমি দেখাই দিব না। আশা করি তোমরা যথাসময়ে কোডিং এ অংশগ্রহণ করবে, ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে এবং কোডিং শিখবে। আবারও বলছি, এই সরকারিভাবে কোডিং এর আয়োজন করেছে তোমাকে কোডিং শেখানোর জন্য, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে তোমার দক্ষতা বৃদ্ধির জন্য। তোমার যে পড়ার বইগুলি আছে আইসিটি বই, সেখানে কোডিং আসবে। তোমাকে এই ছোটবেলা থেকে, শিশুবেলা থেকে কোডিং গুলি আস্তে আস্তে শিখতে হবে। তাহলে যখন তুমি বই নিয়ে বসবে, এগুলি তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। খেলার ফলেই দেখা যাবে তোমার অনেক পড়া হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করলে পরবর্তী স্টেপে কি আসছে, এরকম প্রত্যেকটা স্টেপের ভিডিও দেখে দেখে প্রত্যেকটা স্টেপের কাজগুলি তুমি করতে পারবে। একইভাবে আমরা যদি পরবর্তীটায় যাই, মিউজিক ল্যাব। এই মিউজিক ল্যাব দেখতে পাচ্ছ, এরও নির্দেশিকা, এই নির্দেশনা গাইডে মিউজিক ল্যাবের কাজগুলি কিভাবে করতে হবে সেগুলি দিয়ে আসছে। তোমরা প্রথমত এইটা পড়বে এবং ভিডিও দেখে দেখে। লাস্ট যেটা আছে অ্যাডভেঞ্চার, এটা অনেক মজা। তো আশা করি তোমরা সবাই সম্পন্ন করবে, গেমটি খেলে মজা পাবে এবং কোডিং শিখবে। আমার ভিডিওটি ভালো লাগলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।